কথা বলবো সুদ নিয়ে। সুদ আধুনিক দাসত্ব ও মিথ্যা বলার উৎস। সুদ একটি আর্থিক দাসত্ব যা মানুষকে ধীরে ধীরে পরাধীনতার জালে পুরোপুরি আবদ্ধ করে ফেলে। মানুষ যখন প্রয়োজনের তাগিদে সুদের আশ্রয় নেয় তখন সে সাময়িকভাবে সমস্যার সমাধান পেয়ে থাকে, কিন্তু সে প্রবেশ করে এক দীর্ঘমেয়াদী দুর্ভোগের জীবনের মধ্যে। কারণ কিছু সময় পার হলে ঋণের বোঝা বাড়তে থাকে, পাশাপাশি মানসিক চাপ বাড়ে, আর্থিক অনিশ্চয়তা এটাও বাড়ে, সেই সাথে বাড়ে অসহায়ত্ব। এভাবেই সুদ মানুষকে ধীরে ধীরে গোলাম বানিয়ে ফেলে। শুধু তাই নয়, সুদের দায় পরিশোধ করতে গিয়ে একসময় মানুষ মিথ্যার আশ্রয় নেয়। আয় লুকানো, মিথ্যা লোক দেখানো, বিল তৈরি, পাশাপাশি নিজের আর্থিক অবস্থা গোপন রাখা, এটা তার অসততা হয়ে ওঠে তার জীবনের স্বাভাবিক অংশ। এছাড়াও এই অসততার কারণে বা মিথ্যাচারের কারণে একসময় তার কর্মপরিবেশে, পরিবার, সমাজে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই ইসলাম সহ অনেক ধর্মেই এই সুদকে খারাপ কাজ বা ঘৃত কাজ বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাই আমাদের সবসময় সুদ ও পরিত্যাগ করতে হবে, পাশাপাশি এটার বিকল্প আমাদের রাস্তা খুঁজতে হবে যাতে আমরা এই সুদ থেকে বিরত থাকতে পারি। সুদ গরিবকে আরও গরিব করে, ধনীকে আরও ধনী করে, আর সমাজের সৃষ্টি করে বৈষম্য ও অবিচার। তাই আমাদের নৈতিক, মানবিক এবং ইসলামিক সব দিক বিবেচনা করে আমাদের সঠিক ও বিকল্প পথ খোঁজা উচিত সুদ থেকে বাঁচার জন্য। তাই আমাদের সাহায্য, সততা ও সহমর্মিতার মাধ্যমে একে অপরকে সাহায্য করাই হওয়া উচিত আমাদের আধুনিক সমাজের মূলনীতি। তাহলে আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারবো। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের জন্য 70টি পাপের কথা বলেছেন, আর সর্বনিম্ন পাপ হলো তার মায়ের সাথে জিনা করা। তাহলে বুঝতে পারছেন এই সুদের শাস্তি আল্লাহ কত ভয়াবহ করেছে বা কত ভয়াবহ পাপের সাথে তুলনা করেছেন। তাই আমরা সুদ থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করব।